আমাদের দিকে সাইক্লোনের প্রভাব কিছুটা পড়েছে কয়েকদিন থেকে খবরে বা আবহাওয়াবিদরা যেটা বলেছেন তার কিছু অংশ মিল আছে। তো আমাদের কোচবিহারে তার কিছুটা মিল পাওয়া যাচ্ছে, হালকা বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া। আমাদের ফরেস্টেরও কিছু গাছ পড়ে গেছে, তো ফরেস্টে একটু দূরের জন্য ভিডিও করার জন্য যেতে পারিনি। গুড মর্নিং ফ্রেন্ডস, লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার ছোট্ট ভাইটির ম্যাগি খাওয়ার স্টাইল দেখুন, এত পছন্দ করে ম্যাগি। এই দেখুন কিভাবে টেনে নিল, যদিও দেয়া হয় না, এমনি দেখার জন্য একটা দুটো দেওয়া হয়। একটু লস্যি বানালাম, টক দইয়ের লস্যি। তো উপরে এখন শুরু থেকে দেখাতে পারিনি কারণ মোবাইলটা ছিল ওই ঘরে। এখন উপরে একটু করে মশলা ছিটিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমের জন্য একটু স্বস্তি পেতে লস্যি বানানো হলো। ছেলে রেডি হচ্ছে, এবার পুকুরে যাবে মাছ ধরার জন্য। একটা অনেক বড় তেলাপিয়া মাছ পেয়েছে। অনেক দিন পর পুকুরে আসলাম সবাই মিলে, কারণ অনেক দিন থেকে মাছ ধরাই হয় না। তো আজকে ছেলে আসলো জন্য আমরা সবাই মিলে আসলাম। এই যে ভাই 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 কি, আর ভাই ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে একদম ফ্রেশ না হতেই পুকুর পাড়ে নিয়ে আসা হয়েছে। ও একটা অস্বস্তি বোধ করছে আর পুকুরে নামার জন্য অস্থির হয়ে গেছে। পুকুরটা গত 2 বছর আগে খোঁড়ানো হয়েছে, তো মাঝখানটা একদম গভীর ডিপে আছে। আর এখানে অল্প কয়েকটা মাছ উঠলো। পুকুর পাড়ে দেখলাম কয়েকটা ছোট ছোট ফুলের গাছ, সাদা ফুল দেখুন কত সুন্দর হয়ে আছে। তো এটা যদি বাজার থেকে আমরা কিনে আনতাম প্রচুর দাম নিত আর ঘরেও বাড়িতে লাগাতাম। এখানে পুকুর ধারে জঙ্গলে হয়েছে বলে এটার অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই যে মাছ উঠেছে, এগুলো ছোট মাছ আছে, বাটা মাছ, পোনা মাছ, আর আছে এটা বাটা মাছ, একদম গাটা চকচক করছে। আর একটা ছোট্ট সারপিনা পেয়েছে, এটা 200-250 গ্রাম হবে। তো বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।